ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখুন আপনাদের জন্য একটি হাফ জ্যাকেট নিয়ে এসেছি। এটা এরকম ডিজাইনের, ঠিক আছে। এই যে এটা আমি 34 থেকে 36 চেস্টের জন্য নিয়ে আসছি। দেখুন এই যে, ঠিক আছে। এটা রাউন্ড করলে 34 হবে, এটাই 36 চেস্টেরও হয়ে যাবে, যেহেতু উল একটু স্ট্রেচেবল হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। এই দেখুন আমি এখানে 4 mm কাটা নিয়েছি, ঠিক আছে। 4 mm আর সুতাটা আমার 2 ply উল, বর্ধমান উল। প্রথমে চেন তৈরি করব। 146 চেন নিব। 146 146 চেন নিতে হবে, ঠিক আছে। 2 2 করে মাল্টিপল করে নেব। 1 2 1 2 1 2 এভাবে, ঠিক আছে। আপনারা যে কোনো চেষ্টা তৈরি করতে পারেন। যদি বড় করে বানাতে চান তাহলে 2 2 করে বাড়িয়ে দেবেন, মাপ দেবেন, যে কোনো মাপে তৈরি করতে পারেন। আমি এটা 34 থেকে 36 চেস্টে বানাচ্ছি, তাই 46 146 চেন নেব, ঠিক আছে। এখন 146 চেন এভাবে চেনটা তৈরি করি। এই দেখুন 146 চেন নেওয়া হলো। এবারে রো 1 স্টার্ট হবে, ঠিক আছে। 1 চেন প্রথমে স্কিপ করব, ঠিক আছে। 1 চেন স্কিপ করবে, 1 চেন স্কিপ করবে। নেক্সট যে চেনটা আছে সেখান থেকে আমরা সিঙ্গেল ক্রোশা নেব। পুরো চেনটাকে আমরা সিঙ্গেল ক্রোশা করে নেব, ঠিক আছে। পুরো চেনটা টোটাল 146 যে চেন আছে সেই পুরো চেনটাকে আমরা সিঙ্গেল ক্রোশা করে তৈরি করব, ঠিক আছে। এটা আমাদের রো 1 হচ্ছে। প্রথমে 1 চেনকে স্কিপ করে পুরো চেনটাকে সিঙ্গেল ক্রোশা করে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন পুরো চেনটা আমি সিঙ্গেল ক্রোশা করে নিলাম, ঠিক আছে। 1 চেন স্কিপ করে বাকি সমস্ত চেনগুলোতে সিঙ্গেল ক্রোশা করে নিলাম। এটা আমি 146 চেন নিয়েছিলাম। আপনারা যখন চেন তৈরি করবেন তখন মনে রাখবেন যেন জোড় সংখ্যা চেনটি হয় ইভেন নাম্বার, যেমন 146 চেন, তারপরে আপনাদের 147 নেব না, 148 হবে তাহলে, ঠিক আছে। এরকম করে চেনগুলোকে বাড়িয়ে নেবেন যতটা আপনাদের প্রয়োজন। চেস্টের মধ্যে চেস্টে মাপ নিলেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন এখান থেকে ফিতেটা যদি ধরি, এই যে 17, ঠিক আছে। 17 হয়েছে। তো 17কে পুরো রাউন্ড করলে আমার 34 হচ্ছে। 34 চেস্টে বানালে এটাও কিন্তু 36 চেস্টেরও হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এখন শুরু করছি নেক্সট রো। প্রথমে এখানে 1 চেন নেব। 1 চেন নিয়ে এপাশে ঘুরিয়ে নেব। এই যে দেখুন প্রথম যে চেনটা আছে এই চেনটার মধ্যে কিন্তু আবার একটি এখন সিঙ্গেল ক্রোশা নেব। সিঙ্গেল ক্রোশা নিলাম, তারপরে সিঙ্গেল ক্রোশা নিলাম। সিঙ্গেল ক্রোশা নিয়ে আবার 1 চেন নিলাম। 1 চেন নিয়ে এটাতে আমার হয়ে গেছে। নেক্সট যে চেনটা আছে এটা স্কিপ করব। নেক্সট চেনে আবার সিঙ্গেল ক্রোশা নেব, ঠিক আছে। আবার 1 চেন নেব, নেক্সট চেনটাকে স্কিপ করব, তারপর চেনটাতে আবার সিঙ্গেল ক্রোশা নেব। 1 চেন করে নেব, একটা করে চেনকে স্কিপ করব, নেক্সট চেনে আবার একটি সিঙ্গেল ক্রোশা, আবার 1 চেন, এটাকে স্কিপ করব, এবার নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশা, আবার 1 চেন, নেক্সট চেনটাকে স্কিপ করব, তারপর চেনে একটি সিঙ্গেল ক্রোশা, ঠিক আছে। এভাবে পুরো রোটি আমার কমপ্লিট করব। 1 চেন করে নিয়ে নিয়ে একটি করে নিচের চেনকে স্কিপ করব, ঠিক আছে। পুরো রোটা এইভাবে কমপ্লিট করে আমি এই পর্যন্ত এসে দেখাচ্ছি। এই দেখুন আমি শেষে এই পর্যন্ত চলে এসেছি। এখানে আবার 1 চেন নিলাম, সিঙ্গেল ক্রোশা করে 1 চেন নিয়ে এই যে এইটাকে স্কিপ করে যে শেষে এই চেনটাতে আছে এখানে দুটো চেন তুলতে হবে, ঠিক আছে। এভাবে দুটো চেন থাকবে এখানে, এই এখানে একটি সিঙ্গেল ক্রোশা, ঠিক আছে। এটা আমার রোটা এভাবে কমপ্লিট হলো। এবার নেক্সট রো শুরু হবে। 1 2 3 চেন নেব, ঠিক আছে। 3 চেন নিয়ে এই যে দেখুন এই যে প্রথমে আমার এখানে এই যে এই পাশ থেকে যদি দেখি তাহলে এখানে আমার একটা 1 চেনের স্পেস আছে। এই 1 চেনের স্পেসটাতে নেব না, প্রথমে এই পাশে ঘুরে নিই। এই যে 1 চেনের স্পেসটাতে নেব না, প্রথমে এই যে সিঙ্গেল ক্রোশাটা নিয়েছি, এই সিঙ্গেল ক্রোশাটার উপরে প্রথমে একটি ডবল ক্রোশা করব, ঠিক আছে। এরপরে দেখুন এরপরে এই যে স্পেসটা আছে এদিকে, এই স্পেসটাতে এখন নেব, ঠিক আছে। আগে সিঙ্গেল ক্রোশাটাতে নেব, তারপরে স্পেসটাতে আরেকটি ডবল ক্রোশা নিলাম। এই যে এরকম করে দুটো ডবল ক্রোশা হয়ে গেল এখানে আমার, ঠিক আছে। আবার নেক্সট
আগে আমার এই যে স্পেসটা আছে, এই যে 1 চেন স্পেসটা, এই যে 1 চেন স্পেসটাতে নেব না, 1 চেন স্পেসটাতে নেব না। প্রথমে যে সিঙ্গেল কুশিটা আছে, এই সিঙ্গেল কুশির মধ্যে নেব। ক্যামেরাতে ভালো করে চেনা আছে না, আপনারা যখন কাজটি করবেন তখন দেখবেন প্রথমে যে স্পেসটা থাকবে এই স্পেসটাতে নেব না, ঠিক আছে। এখানে সিঙ্গেল কুশিটা যে আমার দেখুন, এই যে সিঙ্গেল কুশিটা আছে, সিঙ্গেল কুশিটা আছে, এই সিঙ্গেল কুশিটার মধ্যে প্রথমে ডবল কুশিয়া করব, তারপরে স্পেসটা আছে এখানে করব, ঠিক আছে। আবার দেখুন, আবার এই যে স্পেসটা আছে এটাতে করবো না, এই যে সিঙ্গেল কুশিটা আছে এখানে নেব, পুরোটাই আমার এভাবে কমপ্লিট হবে। আবার এই যে স্পেসটা আছে এখানে একটা নিলাম, ঠিক আছে। আবার দেখুন এই যে স্পেসটাতে নেব না, যে এখানে সিঙ্গেল কুশিটাতে প্রথমে নিচ্ছি, তারপরে এই যে স্পেসটা, এই স্পেসটাতে যেখানে 1 চেন করে আমি 1 চেন করে যে স্পেস নিয়েছি, ওই 1 চেনটাতে তারপরে একটাকে ডবল ক্রোশে নিচ্ছি, ঠিক আছে। এই রোটা আমার পুরোটাই এভাবে কমপ্লিট হবে। এই যে এভাবে ক্রস ক্রস করে থাকবে, ক্যামেরাতে ভালো চেনা যাচ্ছে না, এই দেখুন, এই যে, ঠিক আছে। এই যে পাশে এরকম, এই যে এরকম করে দুটো করে ডবল ক্রোশে, ঠিক আছে। আগে এই পাশে, তারপরে এই পাশে, এইভাবে রোটা আমি কমপ্লিট করে শেষে এই পর্যন্ত আসছি। শেষে দেখুন আমার যে প্যাটার্নগুলো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। শেষে দেখুন আমার এই যে এখানে 1 চেন স্পেস আছে, আবার এই প্রথমে একটি ডবল ক্রোশে নেব, তারপরে 1 চেন স্পেসে একটা নেব, ঠিক আছে। এভাবে তারপরে দেখুন এই যে এখানে আমার চেনটা শুরু করেছিলাম, ঠিক আছে। এখানে একটা 5 নাম্বার চেন দিয়ে স্টার্ট করেছিলাম, এই চেনের মধ্যে একটা ডবল ক্রোশে নিতে হবে, এই যে দেখুন শেষে আমার এই যে এরকম একটি ডবল ক্রোশে থাকবে। আমি স্টার্টিংয়ে যখন নিয়েছিলাম তখনও একটি আমার এরকম করে 3 চেন আছে, এটা আমার একটি ডবল ক্রোশে, ঠিক আছে। এই পাশে এরকম করে থাকবে। তো এই আমার টোটাল এখানে 72, এই যে এই প্যাটার্নগুলো হলো, ঠিক আছে। 1 2 3 4 করে যদি কাউন্ট করি তাহলে 72 প্যাটার্ন হয়েছে, ঠিক আছে। এই যে তারপর নেক্সট রো শুরু হবে, ঠিক আছে। 1 2 3 চেন নিয়ে রো শুরু করতে হবে। এই যে দেখুন আমার এখানে দুটো ডবল ক্রোশে আছে। প্রথমে এই পাশের ডবল ক্রোশেটাতে ফ্রন্ট পোস্ট করব, ঠিক আছে, ফ্রন্ট পোস্ট। তারপরে এই যে এই ডবল ক্রোশেটা আছে, এই ডবল ক্রোশেটার উপরে ফ্রন্ট পোস্ট, দুটো ডবল ক্রোশের মধ্যে ফ্রন্ট পোস্ট নেব, কিন্তু আগে ওই পাশেরটাতে ফ্রন্ট পোস্ট করব, তারপরে ব্যাক করে এসে এই ডবল ক্রোশেটাতে ফ্রন্ট পোস্ট করব। এখানে কোনো চেন নিতে হবে না। আবার এই যে দেখুন এই পাশে ডবল ক্রোশেটাতে আগে ফ্রন্ট পোস্ট নিচ্ছি, তারপরে এই যে এই ডবল ক্রোশেটার মধ্যে ফ্রন্ট পোস্ট নিচ্ছি। এইভাবে কমপ্লিট হবে। এই যে দেখুন দুটো ডবল ক্রোশের মধ্যে আগে এইটাতে নেব, তারপরে এটাতে নেব, ঠিক আছে। আগে এই পাশে ডবল ক্রোশেটাতে ফ্রন্ট পোস্ট নিচ্ছি, এই যে এইভাবে ফ্রন্ট পোস্ট। আবার নেক্সট এখন হচ্ছে এই ডবল ক্রোশেটাতে, ঠিক আছে। ব্যাক সাইডে এরকম থাকবে, ঠিক আছে। এইভাবে পুরো রুটি কমপ্লিট করব সমস্ত। এই যে ডবল ক্রোশেগুলো আছে, ডবল ক্রোশেগুলোতে ফ্রন্ট পোস্ট নেব, আগে এটাতে নেব, তারপরে এটাতে নেব, ঠিক আছে। তারপরে আবার এটাতে নেব, তারপরে এটাতে নেব, ঠিক আছে। এইভাবে পুরো রুটি কমপ্লিট করে আসছি। এই যে দেখুন আমার এই রোটা এখানে কমপ্লিট হয়ে গেল। শেষে কিন্তু সবসময় আমাদের যে 3 চেনটা থাকছে, 3 চেনটার মধ্যে আবার একটি ডবল ক্রোশে নিয়ে শেষ করব, ঠিক আছে। শুরুতে যেমন আমরা 3 চেন নিয়ে স্টার্ট করছি, এদিকেও আমাদের তাহলে এখানে একটি ডবল ক্রোশে নিয়ে শেষ করব, ঠিক আছে। আমাদের এখানে 72 প্যাটার্ন হয়েছে। তো আমাদের টোটাল চেন ছিল 146, মানে 146, আর 72 প্যাটার্ন যদি হয় তাহলে আমাদের মাঝখানে যে 4টা করে চেনকে স্কিপ করা ছিল, তাহলে আমাদের 72 + 72 144 হচ্ছে। আর এই পাশে এই যে দেখুন এই পাশে একটি চেন, তাহলে 145। আবার এই পাশে একটি, এই যে এই পাশে একটা চেন, তাহলে 146, ঠিক আছে। টোটাল 146-এর হচ্ছে 146-এর এই প্যাটার্নটি, ঠিক আছে, এই রুটি। তো এটা আমার 34 থেকে 36 চেস্টে আমি আগে বলেছি। আপনারা যদি বড় মাপের করতে চান তাহলে আপনাদের চেস্টে মাপ নিয়ে যে কোনো মাপে তৈরি করতে পারেন, শুধু মনে রাখবেন 2 2 করে হবে মাল্টিপল, ঠিক আছে।
তাহলে এভাবে এখন আরেকটি 1 2 সরি আমি এখানে কালার অ্যাড করব। আমি দুটো কালার কম্বিনেশনে তৈরি করব জ্যাকেটটি, তাই এখানে আমি অফ হোয়াইট কালার একটি অ্যাড করছি। আপনারা যদি এক কালার করতে চান তাহলে এখানে কালার অ্যাড করার দরকার নেই, আমি করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে অফ হোয়াইট কালারটি অ্যাড করলাম, ঠিক আছে। তো এখানে আবার দেখুন 1 2 3 সবসময় শুরুটা 3 চেন নিয়েই শুরু করতে হবে, ঠিক আছে। দুটো রো আমার এখানে দুটো রো রিপিট হবে বারবার করে, তো আমি সবসময় 3 চেন নিয়ে স্টার্ট করব। স্টার্ট করে এই পাশে দেখুন, এই পাশে আমি কাজটাকে ঘুরিয়ে নিলাম। এই দেখুন এই পাশে এভাবে এরকম করে থাকবে একটু, ঠিক আছে। এটা এরকম করে উঁচু হয়ে, তো আবার দেখুন তৈরি করলে খুবই সুন্দর লাগে। এখন দেখুন এখন আমার এই পাশে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, এই দুটো স্পেসের মধ্যে আমি শুধু ডবল ক্রোশে নেব। এখন কিন্তু ফ্রন্ট পোস্ট আর করবো না। তো প্রথমে এই স্পেসটাতে নেব, তারপরে এই স্পেসটাতে নেব, ঠিক আছে। যেমন আমাদের এই যে এরকম করে এ পাশে নিলাম, এখন হচ্ছে এই পাশে স্পেসটাতে নেব। এইভাবে এখন পুরো রুটি কমপ্লিট হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আগে এই পাশেটাতে নেব, তারপরে এই পাশেটাতে নেব, ঠিক আছে। এই যে দেখুন আগে এখানে নেব, তারপরে এখানে নেব। আগে এই পাশে একটা ডবল ক্রোশে করে নেব, শুধু ডবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট হবে না। এই রোটা এভাবেই কমপ্লিট হবে, ঠিক আছে। আবার এখন এই পাশে একটি ডবল ক্রোশিয়া, দেখুন এই যে এরকম করে ক্রস ক্রস। এটা আমাদের এরকম এই রোটা যেমন আমরা করেছিলাম। তো এখানে আমাদের যেহেতু চেন ছিল, একটা করে সিঙ্গেল ক্রোশে একটা করে চেনের স্পেস, এখানে তো এরকম নেই, এখানে শুধু স্পেসগুলো আছে। তাই এই পাশে একটা আগে এই পাশে করলাম, তারপরে এই পাশে, আগে এটাতে করলাম, তারপরে এই পাশে, তারপরে এখানে উপরে কোনো চেন নিতে হবে না কিন্তু, হ্যাঁ। তারপর আবার এই পাশে একটা, তারপরে এই পাশে, এই পাশে একটা, তারপরে এই পাশে, এইভাবে পুরো আবার টোটাল 72 প্যাটার্নই হবে তৈরি, ঠিক আছে। এই প্যাটার্নগুলিকে আবার আমরা এইভাবেই করবো। আবার দেখুন আবার আরেকটু বলে দিচ্ছি, আমি খুবই আস্তে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা আপনারা প্রথম কাজটি করছেন তাদের জন্য খুব সুন্দরভাবে যেন বুঝতে পারেন, ঠিক আছে। তাই একটু স্লোলি বলছি, এই যে এইভাবে বারবার করে রিপিট করে বলছি, যেন বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়। এইভাবে পুরো রুটি কমপ্লিট করে আমি শেষ এই পর্যন্ত আসছি, ঠিক আছে। এই যে দেখুন আমার এখানে এই রোটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো শেষে এই যে শেষে আবার একবার বলে দিচ্ছি যে 3 চেন নিচে, 3 চেনের মধ্যে কিন্তু অবশ্যই একটি করে ডবল ক্রোশে নিয়ে এটাকে ফিনিশ করবেন, ঠিক আছে। তাহলে আমাদের শুরুতে যেমন করে একটা করে ডবল ক্রোশে থাকে, মানে 3 চেনটা যেভাবে থাকে ওভাবে শেষেও যেন ওইটা থাকে, হ্যাঁ। এই যে এইভাবে শুরুটা নিয়েছিলাম, 3 চেন দিয়ে স্টার্ট করেছিলাম, ঠিক আছে। আবার শেষেও দেখুন আমার একটি ডবল ক্রোশে থাকলো, ঠিক আছে। মাঝখানে এই যে 72 প্যাটার্ন থাকবে, ঠিক আছে। এভাবে কিন্তু রোগুলো বারবার করে রিপিট হবে। আবার এখন কী করবো বলুন তো, 1 2 3 ভীষণই একটা ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই প্যাটার্নটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। আর ভীষণ একটা ইউনিক প্যাটার্ন, নতুনত্ব প্যাটার্ন। দেখুন এই যে এরকম প্যাটার্নটা থাকবে, একটু ঘন হচ্ছে প্যাটার্নটা, ঠিক আছে। বেশিরভাগ জ্যাকেট আমার চ্যানেলে যাবেন, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ওখানে আমি দিয়েছি কয়েকটি জ্যাকেট। তো সেই জ্যাকেটের প্যাটার্নগুলো একটু ফাঁকা ফাঁকা, তো ওটার প্যাটার্নগুলো আলাদা। এটা একদম দেখুন একদম নতুন, একদম অন্য রকমের প্যাটার্নটা। এই যে দেখুন ভীষণ সুন্দর লাগে, এই যে এরকম করে প্যাটার্নগুলো থাকবে, ঠিক আছে। তো এই যে দেখুন এখন আমি তারপরে রোটা স্টার্ট করছি। এটা রো আবার দেখুন আমার কিন্তু রিপিট হবে। আমার এই যে এই রোটা এখানে রিপিট হয়েছিল, দেখুন এই যে এই রোটা রিপিট হয়েছিল, এই রোটা কিন্তু এই যে এই রোটা রিপিট হয়েছিল, এই রোটা হয়েছিল, এই রোটাই কিন্তু এখানে রিপিট হবে। কেমন হবে বলুন তো, প্রথমে এই যে দেখুন, প্রথমে আবার এই যে ফ্রন্ট পোস্ট নেব, এই রোটাকে মাথার একটু দেবো। এই যে দেখুন এই যে প্রথমে দুটো ডবল ক্রোশে আছে আমার, এরকম ক্রস ক্রস করে গুঞ্চিনের মতো করে। তো প্রথমে আমি এটাকে নেব ফ্রন্ট পোস্ট, তারপর এটাকে নেব, তাহলে আবার কিন্তু ওই রোটাই আমার রিপিট হয়ে আসলো। প্রথমে দেখুন এই ডবল ক্রোশেটাকে আমি ফ্রন্ট পোস্ট করলাম, ঠিক আছে। এই যে এই ডবল ক্রোশেটাকে ফ্রন্ট পোস্ট করলাম, তারপরে এই যে এই পাশে একটা ডবল ক্রোশে আছে, এটাকে ফ্রন্ট পোস্ট করবো। এখন কিন্তু ওই রোটা আবার রিপিট হয়ে চলে আসবে। এই রোটা করার পর আবার যখন আমরা ওই দিক থেকে কাজটি করে আসবো, তখন আবার আমাদের এই রোটা রিপিট হবে, যেটা আমাদের এখন যেটা হলো যে এই স্পেসটাতে একবার, ওই স্পেসটাতে একবার, এই স্পেসটাতে, তখন কিন্তু শুধু ডবল ক্রোশে হবে, ঠিক আছে। তো আবার আমি দেখুন আবার এই যে এই ডবল ক্রোশেটার উপরে একটি ফ্রন্ট পোস্ট, একবার করে ফ্রন্ট পোস্টের রোগুলো হবে, একবার করে শুধু ডবল ক্রোশের রোটা হবে। এইভাবেই রোগুলো রিপিট হতে হতে এখন উপরে উঠবে, ঠিক আছে। আপনারা 14 থেকে 15 কিংবা 16 যা যতটা লেন্থ নিতে চাইবেন সেই অনুযায়ী হচ্ছে তৈরি করুন। আমি 14 থেকে 15 ইঞ্চি পর্যন্ত লম্বাটা করব, তারপরে বাহুর ডিজাইন ছাড়বো, গলার ডিজাইন ছাড়বো, ঠিক আছে। এই যে আবার এখানে এটা রিপিট হবে, এই যে ফ্রন্ট পোস্ট হবে এই ডবল ক্রোশেটার উপরে, আবার দেখুন এই যে এই ডবল ক্রোশেটার উপরে একটি ফ্রন্ট পোস্ট হবে, ঠিক আছে। ওইটাই আবার রিপিট করলাম। এবারে এটা যখন এদিকে চলে আসবে, পুরোটা যখন কমপ্লিট করে আমি এপাশে এসে এখানে আবার থার্ড নাম্বার চেনটাতে ডবল ক্রোশে করে অ্যাড করবো। তারপর নেক্সট যখন কাজটি ঘুরিয়ে নেব, তারপরে রোটা যখন স্টার্ট করবো, তখন আমি দুটো দুটো করে
এরকম করে কালার করার পরে কালারটাকে চেঞ্জ করবো। আপনারা যদি এক কালার করে থাকেন তাহলে তো কালার চেঞ্জ করতে হবে। আমি আবার এই সুতাটাকে উপরে তুলে নেবো, ঠিক আছে? তখন আমি আমি কিন্তু সুতাগুলোকে কেটে দিব না কখনোই, হ্যাঁ, যতক্ষণ না কাজটা আমার ফিনিশ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি গলা ডিজাইন ছাড়ছি ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? এই সুতাগুলোকে বারবার উপরে তুলে নেবো, দুটো দুটো করে রো এই পাশে একবার যাবো, এই পাশে একবার আসবো, তারপর সুতাগুলোকে চেঞ্জ করবো, মানে কালারগুলোকে চেঞ্জ করবো। তো ওই পাশ থেকে যখন ফিরে আসবো, এখানে যে এই ফ্রন্ট পোস্ট করে যখন রোটা ফিরে আসবো, তখন আবার 3 চেন নিয়ে স্টার্ট করবো। 3 চেন নিয়ে স্টার্ট করার পর আবার যখন আমাদের এরকম স্পেসের রোটা আসবে, এই যে দেখুন এরকম, তখন কিন্তু এই পাশে একটা প্রথমে হচ্ছে ডবল ক্রোশা, তারপরে এই পাশে একটা ডবল ক্রোশা, এই পাশে একটা ডবল ক্রোশা, তারপরে এই পাশে একটা ডবল ক্রোশা, এই পাশে ডবল ক্রোশা, এই পাশে ডবল ক্রোশা। তখন কিন্তু আবার এই যে আমরা এই যে এই রোটা যেমন করে করলাম, ডবল ক্রোশা যে রোটা করলাম, এই রোটা আবার ফিরে আসবে। ওই রোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার আমাদের ফ্রন্ট পোস্টের রোটা আসবে। আবার প্রথমে এটাকে ফ্রন্ট পোস্ট, তারপর এটাকে ফ্রন্ট পোস্ট, এবার এটাকে ফ্রন্ট পোস্ট, এটাকে ফ্রন্ট পোস্ট। আবার যখন ফ্রন্ট পোস্টের রোটা শেষ হবে তখন আবার ডবল ক্রোশের রোগুলো ফিরে আসবে, ঠিক আছে? আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, ভিডিওটাকে প্লিজ একটু আগে দেখবেন, একটু আগে নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রোগুলো আমি কীভাবে স্টার্ট করেছি। এগুলো বারবার করে রিপিট হতে চলে যাবে, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি পুরো কাজটা দেখাতে যাই। আমি হচ্ছে যেখান থেকে বাহু ডিজাইন ছাড়বো, গলা ডিজাইন ছাড়বো, সেই পর্যন্ত নিয়ে আসছি, তারপরে বাকি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনারা তো তখন তৈরি করতে থাকুন, আমি তৈরি করতে থাকি, কারণ আমাকে কাজের ফাঁকে করতে হয়। আপনাদের নিশ্চয়ই এটা কাজ নিয়ে পড়ে থাকে না, কাজের ফাঁকে সবাই আমরা কাজ করি। তো এইভাবে করতে থাকি। আমি ফার্স্ট পার্টটি এখানেই ফিনিশ করছি, ঠিক আছে? সেকেন্ড পার্টে নিয়ে আসবো আমি কী করে বাহু ডিজাইন, সরি হচ্ছে গলা ডিজাইন ছাড়ছি, বাহু ডিজাইন, বাহু ছাড়ছি, হাতা ছাড়ছি, এগুলো, ঠিক আছে? এইরকম করে এগুলোতে এরকম করে দেখাবো, ঠিক আছে? এরকম করে আসবে জ্যাকেটটা, ঠিক আছে? আমি একটু মাপ করে দেখিয়ে নিচ্ছি। এখান থেকে আমার স্টার্টিংটা হবে, দেখুন 17 ইঞ্চি, ঠিক আছে? 34 চেস্ট। তাহলে আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনাদেরকে আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন যদি হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।